দে বলে আব্বা জান আপনি প্রতিদিন মন্দিরে যান, দুধ পান করান, আজকে আমি নিজে যাব, আমার সামনে পরীক্ষা, আর আমার যেহেতু যৌবন আছে, কিশোরী থেকে এখন যৌবন কাল আসছে, আমি সতীত্ব আছি কি না? বলে মা রে তুমি যদি সতীত্ব থাকো তাহলে দুধ পান করবে দেবতা, যাও। বোঝানোর জন্য কথাগুলো বলি। এবার মেয়েটা কি করলেন, কলসি করে দুধ নিয়ে রওনা দিলেন। বড় পরি বলতেছে মা রে শোনো, কলসির দুধ কিন্তু কোনো মাটির পুতুলে খায় না। কয় বাবা গো, যদি পুতুলে যদি মাটির দুধ না, ওই মাটির পুতুল যদি দুধ না পান করে, তাহলে কেন তোমরা সিজদা করো, কেন তারে পূজা করো, কেন তারে ভগবান আদরাদরি করো? মেয়ে বলার পর বাবাই বলতেছে মা এটা আমাদের জন্য ক্ষণিকের জন্য আমরা পুতুল বানাইয়া ওই দেবতার সঙ্গে বেয়াদবি করলে অস্তিত্ব থাকবে না, ওই দেবতার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে তোমার অস্তিত্ব থাকবে না মা। যদিও যাও দেবতার সামনে দুধের পাতিল থুয়ে চলে আসবা, বাড়াবাড়ি করবা না। মেয়েটা চলে গেলেন, বড় পণ্ডিতের মেয়ে চলে গেলেন, যে প্রতিমার দরবার মন্দিরে যাইয়া মা দুর্গা সরস্বতী কার্তিক যা আছে সবার সামনে দাঁড়াইয়া বলতেছে বড় প্রতিমা দুধ খাও, যেহেতু তুমি যদি আর আমার বাবা শিখাইছে তুমি বড় ভগবান, তুমি মেজ ভগবান, তুমি সেজে ভগবান, তুমি নোয়া ভগবান, তুমি ছোট ভগবান, যেহেতু তুমি ভগবান তুমি দুধ পান করো। ভগবান কথাও বলে না, মাথাও নাড়ে না, সে দেখে না। মেয়েটা মাথা ঠুকাইতে লাগলেন মন্দিরের মধ্যে, এমন ভাবে মন্দিরের মধ্যে মাথা ঠুকাইতে লাগলেন, ঠুকায়া ঠুকায়া রক্ত ঝরতে লাগলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দাঁড়ায় গেলেন, মেয়ের কান্না শুনতে পাইলেন। উনি ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে ডাকতে বলেন, ডাকতে বলে মেয়ে তুমি কেন কান্দো? বলে কে গো তুমি? তোমার তো চিনি না, সকাল থেকে সে সন্ধ্যা গনিয়ে যাচ্ছে, বেড়ায় সন্ধ্যা লাগবো মনে হয়, আজ পর্যন্ত এখন পর্যন্ত একটা দেবতার আমি দুধ পান করাইতে পারলাম না, বড় কষ্ট নিয়ে ব্যথা নিয়ে আমি কাঁদতেছি, দেবতার পায়ে ঠুকায় ঠুকায় কাঁদতেছি। খাজা মাইনুদ্দিন কি করলেন, বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলে দেবতা মেয়েটা তো কষ্ট করে তোমার ভোগ দেয়, খাও না কেন? সঙ্গে সঙ্গে দেবতা হাত থেকে দুধের পাতিল নিয়ে সঙ্গে সঙ্গে দুধ পান করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন মুসলমান, বুঝে নিবেন কথাটা কেন বলতেছি। এবার মেয়েটা দুধ পান করে বাড়ি আসলেন, মেয়ে বাবা বলতেছে মা দুধের পেয়ালা কই? দুধ কই? বলে বাবা দুধ তো দেবতা ভাগ করে খেয়েছে, দুধের সম্পূর্ণ দুধ দেবতারা খেয়ে ফেলেছে। কই মা ফাজলামি করো না, তোমার জন্মের আগে থেকে পূজা করি, তোমার দাদা হওয়া পর আমার সঙ্গে করে ওখানে নিয়ে গেছে, সব কিছু কি করেছি সব কিছু করলাম, আজ পর্যন্ত কিছু তারে খাওয়াইতে পারলাম না, ওই মাটির পুতুল দুধ পান করেছে, আমাদের সঙ্গে ধোঁকাবাজি শুরু করলাম, এটা সম্ভব নয়, এটা খাইতে পারে না। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং ভণ্ডামি প্রতারক শুরু করেছ। এবার 500 প্রহরী এসে বলে হুজুর আপনি আমাদের নেতা, আপনার মেয়ে মিথ্যা বলে, কোনদিন দেবতাকে খাইতে পারে? বলে খাইতে পারে, আমি নিজে হাতে খাওয়াইছি। বলে মেরে যদি আগামীকাল খাওয়াইতে পারো তাহলে আমাদের সব দেবতার বড় দেবতা তুমি, তোমারে পূজা করব, চলো যাই। মেয়ে কয় চলো যাই। উনি চলে গেলেন। পরের দিন দুধের পেয়ালা নিয়ে মন্দিরে রওনা হয়ে গেলেন। দুধ নিয়ে বসে বড় মেয়েটা যে মন্দিরে যায় বলে ও দেবতা দুধ খাও, কথা বলে না, মাথাও নাড়ে না। সময় চলে যায়, একটা দেবতাও দুধ পান করে না। মেয়েটা সব 500 প্রহরী বলতেছে আমাদের প্রধান তোমার মেয়ে মিথ্যাবাদী কাজ্জাব, তোমার মেয়ে ছলনা করেছে, মিথ্যা বলেছে, কোনদিন মাটির পুতুল দুধ পান করতে পারে না। মেয়ে বলে আমার হাত থেকে কেড়ে নিয়ে খেয়েছে। সবাই প্রহরীরা বলে এটা মিথ্যা, এটা মিথ্যা কথা, মানতে পারি না, এটা মানা সম্ভব নয়। এবার মুসলমান মেয়েটার মনে পড়ে গেল ওই দাড়িওয়ালা টুপিওয়ালার কথা, আল্লাহওয়ালার কথাটা মনে পড়ে গেছে। ডাকতে বলে দেবতা রে দুধ কি পান করবা নাকি গতকাল যিনি কান ধরেছিল তারে ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে, ডাকতে বলে ডাকা লাগবে না, দুধ দাও পান করি। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। 500 প্রহরীরা বলে সেই লোকটা কে যার ভয়ে দেবতা দুধ পান করলো?
যার ভয়ে দুধের পেয়ালা হাতে নিল সেই লোকটা কে গো? মেয়ে বলে আমি চিনি না, তবে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি গায়ে একটা পাগল। বলে চলো যায়, কোন দিকে গেছে? এদিকে। দেখে রাস্তার কিনারায় বইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এ মুসলমান কি করতেছে? সিজদার মধ্যে পড়ে বলতেছে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ আমার সিজদা তোমার জমিনের মধ্যে, জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, সব কিছুর মালিক তুমি। তোমার প্রশংসা, তোমার মহিমা বলে শেষ করা যাবে না আল্লাহ। পিছন থেকে এসে 500 প্রহরীরা একটা কথাও না চিৎকার মেরে বলে খাজা মাইনুদ্দিন আমরা একটা সেকেন্ড আর হিন্দু থাকতে চাই না, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন, কালেমা পড়ায়া দেন। 500 হিন্দু